अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে ঝিমকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা আমাকে মারিস না, আমাকে মারিস না তালিম, আমাকে মারিস না, আমি তোকে দ্বিতীয় মুক্তটি দিয়ে দেব, আমাকে তুই মারিস না। না, আমি তোকে জীবিত ছাড়বো না। মারিস না। তালিব বিষধর জাদু জগতের সাপেদের ভয়ঙ্কর মালিক আসগর দেব জাদু করে ছাই হাওয়াতে ধাক্কা খেয়ে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে মালিকা হামিরা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে আর এই প্রকারে একদিন তালিব তৃতীয় মুক্তটিও হাতিয়ে নেবে মালিকা হামিরা। এই অসম্ভব কথা বলছিস তুই চিমা। আল্লাহকে যারা মেনে চলে অসম্ভবকে সম্ভব করতে তারা জানে মালিকা হামিরা। তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে দুনিয়ায় শয়তানও তো এক জোরদার শক্তি আর সেই শয়তানই আমাকে দুনিয়ার সর্বনাশের জন্য সততার নাম নিশ্চিহ্ন করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি আমাকে কথা দিয়েছেন যে তুই আল্লাহর সেবকদের চরম ক্ষতি কর তাদের সত্যের পথ থেকে সরিয়ে দে পুণ্য লাভে পথভ্রষ্ট কর তবে আমি তোকে সাহায্য করব। তালিবের জয় আর তোমার হার দেখে লজ্জায় আমার মাথা নত হয়ে গেছে মালিকা হামিরা। ওই আল্লাহ সেবকটা তোমার নামে দুনিয়া থেকে মুছে দেবে। তোমার ওই সিহরে কোহরাম জাদু এইভাবেই পড়ে থাকবে আর তুমি খতম হয়ে যাবে মালিকা হামিরা। না, আমাকে কেউ খতম করতে পারবে না। আকরাব, আকরাবে তাবা, সেহরে কোহরাম, আকরাবে তাবা, সেহরে কোহরাম, হাজির হও। আমি সিহরে কোহরাম আকরাবে তাবা হাজির হয়েছি মালিকা হামিরা। হুকুম দিন মালিকা হামিরা, হুকুম দিন। এই হুকুম আমার। রে সিহরে কোহরাম, আকরাবে তাবা, তুই তায়েবার শহরটা তছনছ করে দে। তছনছ করে দেব। রে সিহরে কোহরাম, শহরের চারিদিকে আতঙ্কের সৃষ্টি কর, বিদ্যুৎ বর্ষণ কর, ঝড় সৃষ্টি কর, তুফান তোল, বসত বাড়ি, বাজার হাট আর প্রাসাদগুলি ধ্বংসস্তূপ করে দে, আগুন জ্বালা, সাগরগুলো শুকিয়ে দে, জনচঞ্চল শহরটাকে ধ্বংসের প্রতীক কবরখানা বানিয়ে দে, আল্লাহর সেবকদের আপ্রাণ ক্ষতি কর, তালিবার তাইবার জীবন দুটো নিষ্প্রাণ নির্জীব করে দে। তাই হবে মালিকা হামিরা। যা নরখাদক লিমা আর শক্তিশালী চিমা, যা আকরাবে তাবা সিহরে কোহরামের সাথে যা, শহরটা ছাড়খাড় করে দে। যা শক্তিশালী চিমা, যা। তাই হবে মালিকা হামিরা। চিমা নাম আমার, একটি ছবলেই জীবন কাবার। ভাই লিমা, ভাই চিমা, ওদিকে দেখো, ওদিকে দেখো ওই শহরটা। ভাই চিমা, ধ্বংস করে দে, চূর্ণ করে দে। এখনই করছি ভাই। শহরে কোহরাম আকরাবে তাবা ধ্বংস করে দে শহরটা।
যাচ্ছে। পুরুষ, স্ত্রীলোক, বালক আর্তনাদ করছে, পলায়ন করছে, ক্রন্দন করছে, মারা যাচ্ছে। শিহরে গরম, আক্রমের তবা ধ্বংস করে দে। বাহ, কি অপূর্ব দৃশ্য! রক্ষা করুন, বাঁচান আমাদের, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন। বাঁচান আমাদের বাচ্চা সালামত, আমরা সব প্রাণে মারা গেলাম। মালিকায়ে আলিয়া, বাদশা সালামত। শহরের মধ্যে শয়তানের কালো বিছে এসে আকাশ থেকে বিষ ঢেলে সারা শহর ধ্বংস করে দিচ্ছে। লোকে মরছে বাচ্চা সালামত। মালেকা হামিদার শক্তিশালী চিমা আর নরখাদক লিমা আকাশ থেকে পাথর ফেলছে। বাঁচান আমাদের, বাঁচান আমাদের, বাঁচান। ওই পাপী এই শহর যেন ধ্বংস না করে। ওকে বলো এসে আমার প্রাণ নিতে, কিন্তু আমার নিরীহ প্রজাদের নয়। আমার পথপ্রদর্শক ওই পাপী হামিরাকে বলুন যেন আমাকে মেরে ওর রাগ শান্ত করে। না, পাপীদের কিছু বলা বা বোঝানোর সময় পেরিয়ে গেছে। এবার কেবল লড়ার আর মোকাবিলা করার সময়। আমি যাচ্ছি এখন, আর সুলেমানি তরবারি দিয়ে ওদের পরাজিত করছি। শাহজাদা তালিব, বড় মজা হচ্ছে। ইয়া আল্লাহ, সাহায্য করো। পালাও এখান থেকে। হ্যাঁ ভাই, সুলেমানি তরবারিতে আমাদের শরীর চলে যাবে ভাই। ভাই লিমা, লিমা এই আমাদের পুরনো শত্রু। যদিও সুলেমানি তরবারি দিয়ে আমাদের শিরচ্ছেদ করে, তো আমরা কখনো জীবিত হতে পারবো না। লিমা, পালাও এখান থেকে, পালাও। আমাদের বড় আফসোস হচ্ছে, আমরা শহর ধ্বংস করতে পারলাম না, আর তালিব ও তাইবাকে প্রাণে মারতে পারলাম না। কোনো ভাবনা নেই, এ স্বাদ পরে কখনো পূরণ করে নিও। আজ এটাই যথেষ্ট ছিল। আমি ওদের সবাইকে আমার জাদু ক্ষমতার নিদর্শন দেখাতে চেয়েছিলাম, যে জাদু জগতের অধীশ্বরী মালেকা হামিরা জাদুকরীর শক্তি কতখানি। ওই তৃতীয় মুক্তটির খবর তো তালিব পেতেই পারবে না। কিন্তু মালিকা হামিরা, ওই তৃতীয় মুক্তটি কোথায়? এটাই তো তৃতীয় মুক্তর রহস্য, যা কেউ কোনো মতেই জানতে পারবে না। ওই তৃতীয় মুক্তটি আমি আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি। কি? ওই তৃতীয় মুক্তটি তোমার হৃদয়ে লুকানো আছে? হ্যাঁ, তৃতীয় মুক্তটি আমি আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি। আর ওই মুক্তটি আমি আমার হৃদয়ে এমন ভাবে লুকিয়েছি যে সিনবাদ নাবিকের আজ্ঞাবহ শক্তিধর জিনও তাকে দেখতে পাবে না। তৃতীয় মুক্তটি আমি কিছুই জানি না আমার মালিক। জানিস না? কি বলছিস আজ্ঞাবহ জিন? জিন শ্রেষ্ঠ, বল, জবাব দে। চিন্তা করে বল, দেখে নিয়ে বল, কোথায় সেই তৃতীয় মুক্তটি? তৃতীয় মুক্তটি আমি কোথাও দেখতে পেলাম না। আমার দৃষ্টি যত দূর গেছে সেখানে অব্দি আমি কোথাও দেখতে পেলাম না। মালিক, আমায় ক্ষমা করে দাও। আমি লজ্জিত মালিক। আমার জীবনে প্রথমবার আজ্ঞাবহ জিন তোমায় খবর দিতে ব্যর্থ হয়েছে। চলে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে, চলে যাও। আমায় ক্ষমা করে দাও মালিক, আমায় ক্ষমা করে দাও।
এবার কি হবে? এবার কি হবে? এবার কি হবে আমার মাননীয়, আমার প্রিয় বয়োজ্যেষ্ঠ, আমার সহায়ক সিনবাদ? এবার কি হবে? 15টি দিন কেটে গেছে। আসন্ন বিপদের কথা আমাকে শঙ্কিত করছে। আমার অন্তর কেঁপে উঠছে। না না, ভয় পেও না তালিব। শঙ্কা আর ভয়ের দরুন অর্ধেক কাজ শুরু হওয়ার আগেই পণ্ড হয়ে যায়। আমাদের চেষ্টা করতে হবে, আল্লাহর প্রতি দৃষ্টি রাখা উচিত। ইনশাল্লাহ তাআলা তোমার মুশকিল আসান হয়ে যাবে। মুশকিল আসান হতেই পারে না। এ হলো জাদু জগতের শক্তিশালী অধীশ্বরী হামিরা জাদুকরীর বেছানো জাদুর জাল। 15টি দিন কেটে গেছে, বাকি দিনগুলো এভাবেই কেটে যাবে, আর তৃতীয় মুক্তটির চিহ্ন মাত্র পাওয়া যাবে না। ওই তৃতীয় মুক্তটি হলো তায়েবার জীবনের অন্তিম তৃতীয় মুক্ত। তৃতীয় মুক্তটির সন্ধান করতে সিনবাদ বিফল হয়েছে। এবার ওই ধার্মিক দরবেশও বিফল হবে। কোথাও তো দেখতে পাচ্ছি না। কোথায় সেই তৃতীয় মুক্তটি? কিছুই দেখতে পাচ্ছি না। এবার কি হবে তালিব? যখন তৃতীয় মুক্তটি পাওয়াই যাচ্ছে না, তখন তুমি তার কাছে পৌঁছাবে কি করে? বিশ দিন অতিক্রান্ত হয়েছে, আর কেবল 10 দিন হাতে রয়েছে, অথচ এখনো বোঝা গেল না যে তৃতীয় মুক্তটি কোথায়। দিন অতিবাহিত হচ্ছে, জীবন নিঃশেষিত হচ্ছে, মরণ এগিয়ে আসছে। তালিব, তালিব, তুমি আমার জীবনের চিন্তা ছেড়ে দাও, আমার জীবনের আশা ত্যাগ করো, শান্ত হও, নিজের জীবনের কথা ভাবো, নিজের জীবন বাঁচাও। আমি তো আমার জীবনের প্রতি হতাশ হয়ে গেছি। ভেঙে পড়ো না তায়েবা, আল্লাহর অসীম কৃপার প্রতি বিশ্বাস রাখো। আল্লাহর পরম করুণাতেই তো আমরা এখনো জীবিত, নয়তো পাপীরা আমাদের মারবার জন্য আজ অবধি কি না করেছে। আমার মাননীয় বয়োজ্যেষ্ঠ ধার্মিক দরবেশ, কোনো পথ তো বলে দিন, যা থেকে আমি তৃতীয় মুক্তটির কাছে পৌঁছতে পারি। এখন কেবল একটাই উপায় আছে, আর তা হলো পীর শ্রেষ্ঠ ধার্মিক ফকির বাদশাহ, যিনি শাহজাদি তায়েবার ছেলেবেলায় শাহজাদি তায়েবাকে কালো জাদু, মন্ত্রশক্তি আর শয়তানের কবল থেকে বাঁচার জন্যে ওই 3টি বিস্ময়কর মুক্ত দিয়েছিলেন। সেই পীর শ্রেষ্ঠ ধার্মিক ফকির বাদশাকে পাবো কোথায়? সে তো আমিও ঠিক জানি না। বাল্যকালে যেদিন ফকির বাদশাহ আমাদের মেয়েকে ওই 3টি বিস্ময়কর মুক্ত দিয়েছিলেন, সেদিন থেকে আজ অবধি আর কখনো কোনো দিনই ওই ফকির বাদশাকে দেখা যায়নি। কিন্তু শাহজাদা তালিব, তুমি আল্লাহর নাম স্মরণ করে আর হৃদয় ফকির বাদশাকে দেখতে পাওয়ার বাসনা নিয়ে জঙ্গল, মরুভূমি, পাহাড়ি পথ ধরে যে কোনো দিশায় রওনা হয়ে যাও। এখনই রওনা হও, তাহলেই তুমি ফকির বাদশার কাছে পৌঁছতে পারবে। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আমি এখনই যাচ্ছি তায়েবা, আমি এখনই যাচ্ছি। আল্লাহ তোমার তোমার মনস্কাম পূর্ণ করুন। খোদা হাফিজ। খোদা হাফেজ। তোরি সবারি কিনারাতে পৌঁছে যায় যে, যার কেউ নেই কান্ডারি
প্রেমের এই অভিযানে হৃদয় রক্তপাত হচ্ছে আর মৃতবৎ জীবন কাটাচ্ছে। মহামূর্খ তালেব, ব্যর্থ তালেব, বরবাদ তালেব। হাহ, ওকে প্রেমের ব্যর্থতায় দিন কাটাতে হবে, নিষ্ফলতার বিষ ওকে পান করতে হবে। তৃতীয় মুক্তটিও পাবে না। আর কেবল 3 দিন রয়েছে, আর 3 দিনের মধ্যে তালিব ওর ভাগ্য বদলাতে পারবে না। তৃতীয় মুক্তটিও পাবে না। ওঠো, 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 নাও, পান করো, ওঠো। ধন্যবাদ, ধন্যবাদ। তুমি শাহ হারুন আবাদের শাহজাদা জালাল তালিব তো? হ্যাঁ মান্যবর, কিন্তু কিন্তু আপনি কি করে বুঝলেন? আমার মাননীয় ধার্মিক শ্রেষ্ঠ হযরত বাবা ফকির বাদশাহ আমাকে বলে দিয়েছিলেন যে তুমি এখানেই আসছো। তিনি কোথায়? তিনি কোথায়? ভেতরে আছেন। আমি ওর কাছে যাব, আমি যাব ওর কাছে। আমি না, না, তা সম্ভব নয়। কেন? কেন? এ সময় উনি ধর্মীয় সমাধিতে মগ্ন আছেন, আল্লাহ চিন্তায় বিভোর হয়ে আছেন। এই মহাসমাধির মুহূর্তে ওর কাছে কেউ যেতে পারে না, এমনকি আমিও তা করতে পারি না। যদিও উনি আমার পথপ্রদর্শক, আমি ওরই অনুগামী। কিন্তু কিন্তু আমার ওর কাছে যাওয়ার বড় প্রয়োজন। আপনি আপনি যে করে হোক আমায় ওর কাছে নিয়ে চলুন। আমি 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 বড় দূর থেকে এসেছি, কত বাধা বিঘ্ন অতিক্রম করে বড় মুশকিলে এখানে এসে পৌঁছেছি। খোদার দোহাই আমার প্রতি সদয় হন আর আমাকে ওর সম্মুখে নিয়ে চলুন। আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমি। আর কেবল 3টি দিন হাতে রয়েছে। এই 3টি দিন কারোর জীবনের শেষ 3 দিন না হয়ে যায়। ভয় পেও না, ভয় পেও না। তুমি যে মহৎ উদ্দেশ্যে আজ এখানে এসেছো, তোমার সে মনস্কাম নিশ্চয়ই পূরণ হবে। তুমি আসার পূর্বেই আমাকে আমার মাননীয় ধার্মিক হযরত বাবা ফকির বাদশাহ সবকিছু বলে দিয়েছেন। আল্লাহর উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। এসো, এসো, আমার সঙ্গে এসো। আমায় ওর কাছে নিয়ে চলুন। এই আসনের উপর বসে আল্লাহর নাম স্মরণ করো আর 2 চোখ বন্ধ করো। তুমি বুঝতে পেরে যাবে যে শাহজাদি তায়েবার জীবনদায়ী ওই 3য় মুক্তটি কোথায়।
ইয়া আল্লাহ সাহায্য করো, ইয়া আল্লাহ সাহায্য করো, ইয়া আল্লাহ সাহায্য করো। তৃতীয় মুক্তটি মালেকা হামিরার হৃদয়ে লুকোনো আছে। মালেকা হামিরার হৃদয়ে লুকোনো আছে। ليلى ألف ليلى ألف ليلى দেখো সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী। কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে। পরিদের ধরে এনেছে, দিনকেও বেঁধে রেখেছে। এতে আছে শক্তি এত, সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা